আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের উচ্চতর গুণের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টরের চতুর্থ লেকচারে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। গাণিতিক সমস্যার উপর এটাই আমাদের সর্বশেষ লেকচার। আমরা প্রয়োজনীয় কিছু সূত্র দেখে নিব। বলছে এ বিন্দুগামী, যেখানে স্মল এ ভেক্টর দ্বারা বোঝাচ্ছে আমরা এই কোন বিন্দু দেওয়া থাকলে তার অবস্থান ভেক্টরকে আমরা স্মল এ দ্বারা প্রকাশ করব, এবং বি ভেক্টরের সমান্তরাল সরল রেখার ভেক্টর সমীকরণ আর ইকুয়াল টু এ প্লাস টি এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর, যেখানে টি একটি প্যারামিটার। এ বিন্দুগামী বি ভেক্টরের সমান্তরাল, তাহলে হবে আর ইকুয়াল টু এ প্লাস টি বি। দ্বিতীয় সূত্র, এ বিন্দুগামী এবং বি ও সি বিন্দুদ্বয় সংযোগ সরল রেখার সমান্তরাল সরল রেখার ভেক্টর সমীকরণ আর ইকুয়াল টু এ প্লাস টি ইন্টু সি মাইনাস বি, যেখানে টি একটি প্যারামিটার। তাহলে এখানে হলো এ বিন্দুগামী, যেটা স্মল এ দ্বারা বোঝাচ্ছে আমরা এর অবস্থান ভেক্টর, আর দুটি অপর বিন্দুদ্বয় সংযোগ সরল রেখার ভেক্টর সমীকরণ। অপর বিন্দু দুটি, যেটা বি ভেক্টর দ্বারা বি এর অবস্থান ভেক্টর বোঝাচ্ছে, সি ভেক্টর দ্বারা সি এর অবস্থান ভেক্টর বোঝাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ভেক্টর সমীকরণ লিখব আর ইকুয়াল টু এ প্লাস টি ইন্টু সি মাইনাস বি, যেখানে টি একটি প্যারামিটার। এ ও বি বিন্দুগামী, এবারে হবে দুই বিন্দুগামী সরল রেখার ভেক্টর সমীকরণ আর ইকুয়াল টু এ প্লাস টি ইন্টু বি মাইনাস সি, যেখানে টি একটি প্যারামিটার। আমরা এই তিনটি সূত্রের সাহায্যে ভেক্টর সমীকরণ নির্ণয় করব। আমাদের প্রথম অঙ্ক, এত বিন্দুগামী এবং এত ভেক্টরের সমান্তরাল সরল রেখার ভেক্টর সমীকরণ। তাহলে দেওয়া আছে, লিখবো এ এত, কারণ আমাদের প্রথম ফর্মুলা বা প্রথম সূত্রের মধ্যে দেখো এ বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল। তো আমরা জানি এ বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল সরল রেখার ভেক্টর সমীকরণ আর ইকুয়াল টু এ প্লাস টি বি, যেখানে টি একটি প্যারামিটার বা বাংলা পরামিতি। আমরা এ এবং বি ভেক্টর দুটির মান বসাবো। বসিয়ে দ্বিতীয় অংশকে আমরা টি দ্বারা গুণ করে ফেলবো। গুণ করার পরে আমরা আই এর অংশগুলো একসাথে আনবো, জে এর অংশগুলো একসাথে আনবো, কে এর অংশগুলো একসাথে নিব। নেওয়ার পরে যা পাবো সেটাই আমাদের ভেক্টর সমীকরণ। তাহলে আই দেখো, এখানে 3i, এখানে 3ti, তাহলে আই কমন নিলে 3 প্লাস 3ti। জে এর অংশ এখানে -3j, এখানে -2tj, তাহলে আমরা মাইনাস কমন নিলে 3 মাইনাস প্লাস 2t ইন্টু জে। কে এর অংশটা 4k আর এখানে 4tk, তাহলে কে কমন নিলে 4 প্লাস 4t ইন্টু কে। ইহাই আমাদের ভেক্টর সমীকরণ। আমার 2 নম্বর প্রশ্ন দেখো, 4 1 2 বিন্দুগামী এবং 3 2 1 ও 5 3 4 বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো, দ্বিতীয় সূত্রের মতো আমরা একটা বিন্দুগামী অপর দুটো বিন্দুর সংযোগ সরল রেখার ভেক্টর সমীকরণ। তাহলে আমরা প্রথম বিন্দুটি অর্থাৎ 4 1 2 বিন্দুর অবস্থান ভেক্টরকে এ ধরলাম, আর দ্বিতীয়টাকে আমাদের সূত্র অনুযায়ী আমরা একটাকে বি আর একটাকে সি ধরতে পারি, তখন আমরা দ্বিতীয় ফর্মুলা দিয়ে কাজ করতে পারি। অথবা আমরা ঠিক দ্বিতীয় এবং তৃতীয় বিন্দুদ্বয় সংযোগ রেখার ভেক্টরকে আমরা বি ধরেও কাজ করতে পারি। তোমরা দ্বিতীয় ফর্মুলার মতো তিনটি অবস্থান ভেক্টর ধরে 2 নম্বর সূত্র দিয়ে কাজ করতে পারো। আর আমি বিকল্প পদ্ধতিতে দেখা দিচ্ছি। তাহলে প্রথম যে বিন্দুগামী সেই বিন্দুটার অবস্থান ভেক্টরকে এ বলবো, আর পরের যে দুই বিন্দুদ্বয় সংযোগ রেখা বলছে সেই বিন্দু দুটির সংযোগ ভেক্টর আমরাকে বি ধরবো। তাহলে আমরা এই ভেক্টর লিখে ফেলবো কত, 4i প্লাস j মাইনাস 2k। আর বি ভেক্টর হয়ে যাবে, যেহেতু দুই বিন্দুর সংযোগ রেখা, তাহলে অবস্থান ভেক্টর আমরা নির্ণয় কিভাবে, যে দ্বিতীয়টার অবস্থান থেকে প্রথমটার অবস্থান বিয়োগ করে। তাহলে 5 - 3 into i প্লাস 3 - 2 into j প্লাস -4 - 1 into k। তা আমরা পেয়ে যাব 2i প্লাস j মাইনাস 5k। এবার আমাদের প্রথম সূত্রের মতো হয়ে গেছে। সুতরাং এত বিন্দুগামী এত বিন্দুদ্বয় সংযোগ
সরল রেখার সমান্তরাল সরল রেখার ভেক্টর সমীকরণ আর ইকুয়াল টু a প্লাস টি বি, যেখানে টি একটি প্যারামিটার অথবা বাংলা লিখবা পরামিতি। আমরা আগের প্রথম প্রশ্ন মতো a এবং b এর মান বসাবো, বসে গুণ করার পরে দিই i এর অংশটা একসাথে আনবো, j এর অংশটা একসাথে আনবো, k এর অংশটা একসাথে নেব, যা পাবো সেটা আমাদের নির্ণেয় ভেক্টর সমীকরণ। 3 নম্বর প্রশ্ন, 1 2 3 ও 3 to 1 বিন্দুগামী সরল রেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। তার মানে দুই বিন্দুগামী সরল রেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। তাহলে সমাধান, যেহেতু দুই বিন্দু, তাহলে আমরা প্রথম বিন্দুর অবস্থান ভেক্টরকে a ধরবো, দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টরকে b ধরবো। সুতরাং a ইকুয়াল টু পেয়ে যাব 1 2 3, তার মানে 1 i, তার মানে i প্লাস 2j প্লাস 3k। b ভেক্টর হয়ে যাবে তাহলে 3 to 1 এর অবস্থান ভেক্টর, তার মানে 3i প্লাস 2j প্লাস k। আবার সুতরাং এত বিন্দু অর্থাৎ দুই বিন্দুগামী সরল রেখার ভেক্টর সমীকরণ r ইকুয়াল টু a প্লাস t ইনটু b মাইনাস a, যেখানে t একটি প্যারামিটার। আমরা a এবং b এর মান বসাবো, বসিয়ে আমরা এখানে ক্যালকুলেশন করব। একইভাবে i এর সহগগুলো একসাথে আনবো, যেগুলো একসাথে নেব এবং k একসাথে নেব। তাহলে এটা আমাদের নির্ণেয় ভেক্টর সমীকরণ। 4 নম্বর প্রশ্ন, একটি কণার উপরে এত এত মানের দুটি ধ্রুব বল কাজ করার ফলে কণাটির এত বিন্দু থেকে এত বিন্দুতে সরণ হলে সম্পূর্ণ কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে কাজের সূত্র জানি আমরা, বল ইনটু সরণ। আর ভেক্টরের ক্ষেত্রে তাহলে বল ভেক্টর ডট কি সরণ ভেক্টর, কারণ আমরা দুটো ভেক্টর ডট গুণন করে কি পাই, স্কেলার পাই। যেহেতু কাজ একটি স্কেলার রাশি, এই কারণে বল ভেক্টর এবং সরণ ভেক্টরকে কি ডট গুণন করলে আমরা যা পাবো সেটাই হবে কাজ। তাহলে আমার কণার উপর বল দুইটি, যেহেতু দুটি বল ক্রিয়া করছে তাহলে লব্ধি বলকে আমরা এফ ধরবো, আর যদি একটি বল হতো সে বলটাকে এফ ধরতাম। যেহেতু বলছে এত এত মানে দুটি বলের কাজ করছে, অথবা আমরা আমাদের এখানে বল মানে হবে যে দুটি বল ক্রিয়া করছে তাদের লব্ধি বল। তাহলে আমরা লিখছি লব্ধি বল এফ ইকুয়াল টু ওই যে প্রদত্ত বল দুটির কি যোগফল। তাহলে আমরা পেয়ে গেলাম 7i j প্লাস j 2j মাইনাস 3k মাইনাস k মাইনাস 4k। এবং সরণ কিভাবে, এক অবস্থান থেকে অন্য অবস্থান, আর আমরা সরণ বের করি সবসময় দ্বিতীয় অবস্থান থেকে প্রথম অবস্থান বিয়োগ করে। তাহলে আমরা দ্বিতীয় অবস্থানে কি আছে 5i প্লাস 4j মাইনাস k, আর প্রথম অবস্থান i প্লাস 2j প্লাস 2k। তাহলে আমরা দ্বিতীয় অবস্থান থেকে প্রথম অবস্থান বিয়োগ করব। তাহলে 5 মাইনাস 1 ইন্টু i, 4 মাইনাস 2 ইন্টু j, আর মাইনাস 1 মাইনাস 3 ইন্টু k। তাহলে 4i প্লাস 2j মাইনাস 4k। সুতরাং কাজ সমান f ডট s, বল ডট সরণ। আমরা ভেক্টর দুটি ডট গুণন করব, 4 7 28, এরপরে দিই 2 এ 2 এ 4, মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 এ 16। তাহলে কাজ হয়ে যায় টোটাল আমাদের 48 একক। নেক্সট বলছে এবিসি ত্রিভুজে এডি লম্ব, আমাদের চিত্র দেওয়া আছে, এডি লম্ব বিসি, এডিটা হলো বিসির উপর লম্ব, এবং এই বিসি বাহুতে মধ্যমা। আমরা চিত্রভিত্তিক দুই একটা অঙ্ক একটু সমাধান করব, যাতে আমাদের এই টাইপের অঙ্ক আসলে আমরা পারি। এই বিসি বাহুতে মধ্যমা আমরা কত বের করব, বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করা, অর্থাৎ বিডি নির্ণয় করতে বলছে। আবার কোন এ ইসি নির্ণয় করতে বলছে, কোন এ ইসি নির্ণয়। তাহলে প্রথমে আমরা বিডি, তাহলে বিডি হলো আমাদের এটুকু, যেহেতু এডিটা বিসি এর উপর লম্ব, তাহলে আমরা বলতে পারবো বিসি ভেক্টর বরাবর বিএ ভেক্টরের অভিক্ষেপ হলো বিডি। বিসি বরাবর বিএ ভেক্টরের অভিক্ষেপ হলো বিডি। আমাদের এদিকে বিসি আর বিডি এটুকু, যেহেতু এডিটা লম্ব অতএব বিডি হবে বিসি বরাবর বিএ ভেক্টরের অভিক্ষেপ।
অথবা আমরা বিডি সমান পাবো, আমরা জানি লবে হবে ওই ভেক্টর দুটির ডট গুণন আর হরে যে ভেক্টর বরাবর তার মান, যেহেতু বিসি ভেক্টর বরাবর মান অতএব হরে হবে বিসি ভেক্টরের মান। তাহলে আমরা বিসি ভেক্টর বের করব। বিসি আমাদের দেওয়া আছে দুটি বিন্দু, তা আমরা বিন্দুর সাহায্যে অবস্থান ভেক্টর নির্ণয় জানি। x2 minus x1 into I plus y2 minus y1 into j plus z2 minus z1 into k। তাহলে আমাদের হয়ে যাবে 3 minus minus plus 1 into I minus 2 minus 3, তাহলে minus 2 minus 3 into j আর 5 minus 4 5 minus 4 into k। তাহলে পাবো 4i minus 5j plus k। অনুরূপভাবে b a ভেক্টর বের করব আমরা, b a ভেক্টর। তাহলে এই ভেক্টর থেকে b ভেক্টরটা বিয়োগ করব। তাহলে ঠিক অনুরূপভাবে কাজ করব, ও যে 1 minus minus plus 1 into I 2 minus 3 into j 3 minus 4 into k। তাহলে 2i minus j minus k। আমরা bc এবং ba ভেক্টর দুটির ডট গুণন বের করব। তো ডট গুণনটা হয়ে যায় আমাদের 4 দুগুণ 8 মাইনাস মাইনাস প্লাস 5 থেকে 5 প্লাস মাইনাস মাইনাস আর এখানে 1 এখানে 1 তাহলে 1। তাহলে 13 থেকে 1 বিয়োগ করলে 12 12 পেয়ে যাব। বিসি ভেক্টরের মান বের করব, রুট ওভার বিসি পেলাম কত আমরা 4, তাহলে 4 স্কয়ার প্লাস মাইনাস 5 স্কয়ার আর কে সহগ 1 প্লাস 1 স্কয়ার, আমরা পেয়ে যাব 16 25 1, দ্যাট ইজ root 42। সুতরাং বিডি ভেক্টর সমান 12/14 12/14। দ্বিতীয় অর্থাৎ খ, যেহেতু এই বাহুতে এই বিসি বাহুতে মধ্যমা, এইটা কোন বাহুতে মধ্যমা, বিসি বাহুতে মধ্যমা, অতএব আমরা বলতে পারবো ই বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু। ই বিন্দু হয়ে যাবে বিসি এর কি মধ্যবিন্দু। আমরা তাহলে মধ্যবিন্দুর সূত্র থেকে ই বিন্দুর স্থানাঙ্ক বের করব, ওই যে x1 plus x2/2 y1 plus y2/2 z1 plus z2/2। তা আমরা পেয়ে যাব 1/2 9/2। যেহেতু আমাদের ই কোণ বের করতে হবে, তাহলে ই কোণ হলো কার মধ্যবর্তী কোণ, ইএ এবং ইসি এই বাহু দুটির মধ্যবর্তী কোণ। তাই এই কারণে আমরা ইএ ভেক্টর বের করব। ঠিক ওই যে দ্বিতীয়টার অবস্থান থেকে প্রথমটার অবস্থান ভেক্টর বিয়োগ করে আমরা এভাবে ইএ পেয়ে যাব 0i 3/2j minus 3/2k। অনুরূপভাবে ইসি ভেক্টর মানে সি থেকে ই এর অবস্থান বিয়োগ করে আমরা ইসি ভেক্টর পাবো, এটা পেয়ে যাব 2i minus 5/2j plus 1/2k। যেহেতু আমরা কোণ বের করব, তাহলে ভেক্টর দুটির ডট গুণন হলো লবে, তাহলে ভেক্টর দুটির ডট গুণন ইএ ডট ইসি, তাহলে ডট গুণন করব আমরা। ডট গুণন তোমরা পারো, তাহলে ব্যাখ্যা করলাম না আর এখানে। তাহলে আমরা ডট গুণন পেয়ে যাব এখানে -9/2। আবার ভেক্টর দুটি আলাদা মান লাগবে, এখানে ই এ ভেক্টরের মান বের করব, তাহলে 0 স্কয়ার রুট 0 স্কয়ার প্লাস 3/2 স্কয়ার মাইনাস কত 3/2 স্কয়ার, আমরা কাজ করে পেয়ে যাব 3/√2। অনুরূপভাবে ইসি ভেক্টরের মান সেই i এর সহগের বর্গ রুট i এর সহগের বর্গ যোগ j এর সহগের বর্গ যোগ k এর সহগের বর্গ, এটা কাজ করে আমরা পেয়ে যাব √21/√2। সুতরাং এই ইসি কোণ আমরা জানি মধ্যবর্তী কোণ cos ইনভার্স ইকুয়াল টু, আমরা এ বি ভেক্টর দিয়ে করতাম a ডট b বাই a ভেক্টরের মান b ভেক্টরের মান। আমাদের এখানে যেহেতু ভেক্টর একটা ইএ আর একটা ইসি, তাহলে cos ইনভার্স ইএ ডট ইসি বাই ইএ ভেক্টরের মান ইসি ভেক্টরের মান। cos ইনভার্স আমরা ডট গুণন পেয়েছি -9/2, ই এর মান পেয়েছি 3/√2, ইসির মান পেয়েছি আমরা √21/√2, তাহলে cos ইনভার্স -3/2, এখানে √2 হয়ে যাবে 2, তাহলে 3√2 × 1 cos ইনভার্স, তাহলে হর দুটো যেহেতু সমান বাদ যাবে -9/3√2 × 1, তাহলে cos ইনভার্স -3/√2 × 1।
তাহলে আমাদের কোনটা আমরা পেয়ে গেলাম cos ইনভার্স মাইনাস 3/√21। 6 নম্বর প্রশ্ন, ও 0, 0 বিন্দুর সাপেক্ষে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এত এত। ও হতে এ বি এর উপর লম্ব দূরত্ব নির্ণয় করুন। আমরা আনুমানিক চিত্র দাঁড় করলাম। ও বিন্দু হতে এ বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর। আমরা বলছে ও হতে এ বি এর লম্ব দূরত্ব, তাহলে ও হতে এ বি এর উপর লম্ব আমরা এডি ধরে নিব। তাহলে সেই কাজটা কিভাবে বের করব? যেহেতু আমাদের এ বিন্দুর অবস্থান ভেক্টর এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, দ্যাট ইজ ও এবং ও বি দেওয়া আছে ত্রিভুজটার। তাহলে আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব প্রথমেই ভেক্টর পদ্ধতিতে। এরপরে আমরা সাধারণ পদ্ধতিতে আবার ক্ষেত্রফল সমান জানি আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটা দিয়ে আমরা ওডির মানটা পেয়ে যাব এবং এ বি ভেক্টর বের করব আমরা ও বি মাইনাস ও এ দিয়ে। যাই হোক আমাদের, তাহলে আমাদের শর্ত মতে ও এ ভেক্টর হলো কত? এ বিন্দুর অবস্থান ভেক্টর ও এ ভেক্টর সমান 3i প্লাস 2j প্লাস 4k এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর ও বি ইকুয়াল টু হলো i মাইনাস j প্লাস 2k। তাহলে আমরা প্রথমে বাহু দুটার ক্রস গুণন বের করব নির্ণায়ক পদ্ধতিতে। তো আমরা জানি ক্রস গুণন মানে নির্ণায়ক পদ্ধতিতে করা হয়। আমরা এটার বিস্তার করব। তাহলে i ইনটু 4 মাইনাস মাইনাস প্লাস 4 মাইনাস j ইনটু 6 মাইনাস 4 প্লাস k ইনটু মাইনাস 3 মাইনাস 2। তাহলে এইটাই মাইনাস 2j মাইনাস 5k। তাহলে মান বের করব ও এ ভেক্টর মাইনাস ইনটু ও বি ভেক্টরের মান। তাহলে রুট 8 স্কয়ার যোগ রুট মাইনাস 2 স্কয়ার যোগ রুট মাইনাস 5 স্কয়ার, আমরা পেয়ে যাব রুট 93। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল অর্থাৎ ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ওই যে এ ক্রস বি, আর এখানে এ বলতে আমাদের ও এ ভেক্টর, বি বলতে ও বি ভেক্টর। তাহলে হাফ ইনটু এ ক্রস বি এর মান অর্থাৎ বাহু ভেক্টর দুটির ক্রস গুণনের মান। তাহলে হাফ ইনটু আমরা সেই মানটা পেয়েছি রুট 93। আমরা ক্ষেত্রফলটা বের করলাম। এবার আমাদের বলছে লম্ব দূরত্ব বের করার জন্য। তাহলে আমরা ধরে নিব, ধরি ও হতে এ বি এর উপর লম্ব দূরত্ব ওডি। আমরা লম্ব দূরত্ব ওডি বের করলাম। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্র ও এ বি সমান হাফ ইনটু ভূমি এ বি ইনটু উচ্চতা ওডি। আমরা সুতরাং ওডি ইকুয়াল টু এখান থেকে পাবো 2 ত্রিভুজ ও এ বি বাই এ বি। তাহলে ত্রিভুজ ও এ বি আমরা বের করে রেখেছি, আমাদের দরকার এ বি মান, এ বি বাহুর মান দরকার। তাহলে আমরা প্রথমে এ বি ভেক্টর বের করব, এরপরে দিয়ে এ বি ভেক্টর মান এ বি বের করব। দেখো আমরা এখন এ বি ভেক্টর সমান ও বি ভেক্টর মাইনাস ও ভেক্টর, এটা আমরা জানি। দ্বিতীয়টার অবস্থান ভেক্টর মাইনাস প্রথমটার অবস্থান ভেক্টর। তাহলে ও বি ভেক্টর মাইনাস ও ভেক্টর মাইনাস 2i মাইনাস 3j মাইনাস 2k। মান এ বি ইকুয়াল টু এ বি ভেক্টরের মান, তাহলে রুট কত? মাইনাস 2 স্কয়ার প্লাস রুট মাইনাস 3 স্কয়ার প্লাস রুট মাইনাস 2 স্কয়ার, তাহলে রুট 17। সুতরাং ওডি সমান আমরা 2 ইনটু ত্রিভুজ ওবি আমরা পেয়েছি হাফ ইনটু রুট 93 আর এবি পেয়েছি রুট 17। তাহলে হাফ টু বেনিশ হয়ে যাবে আর রুট 93 বাই রুট 17। তাহলে যেহেতু রুট আছে একসাথে আমরা রুট হোল রুট দিয়ে 93 বাই 17 লিখব। তাহলে আমাদের এই চিত্র ভিত্তিক এইভাবে আমরা ভেক্টর পদ্ধতিতে ওডি এর মান বের করলাম। আমাদের আরেকটা অঙ্ক, এ ভেক্টর এত বি ভেক্টর এত, ভেক্টর দুটি কোন ত্রিভুজের বাহু হলে এবং ত্রিভুজটির ক্ষেত্রফল 9 বর্গ একক হলে এর মান নির্ণয় করো। 9 বর্গ একক হলে এর মান নির্ণয় করো। তাহলে আমরা দেওয়া আছে লিখব এত, যেহেতু ভেক্টর দুটি ত্রিভুজের বাহু, তাহলে প্রথমে আমরা ঠিক আগের মতে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব আর প্রশ্ন মতে সেই ক্ষেত্রফল 9। তাহলে আমরা প্রথমে এ ক্রস বি নির্ণয় করব। ব্যাখ্যাটা একটা করেছি, এরকম কিভাবে নির্ণায়কের বিস্তার করব। আমরা পেয়ে যাব i ইনটু 3a প্লাস 6 মাইনাস 12j প্লাস k ইনটু 12 মাইনাস 6a। এবারে আসবে আমাদের a ক্রস b ভেক্টরের মান বের করব। i এর সহগের বর্গ রুট i এর সহগের বর্গ যোগ j এর সহগের বর্গ যোগ k এর সহগের বর্গ। আমরা হোল স্কয়ারের সূত্র ভাঙাবো a স্কয়ার, তাহলে 9a স্কয়ার প্লাস 318 18 দুগুণ 36a প্লাস 6 6 36 প্লাস 12 12 144
প্লাস দ্বিতীয় অংশে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, তাহলে 144 6 12 72 দুগুণে 144a প্লাস 6 6 36a স্কয়ার ইকুয়ালটা আমরা পেয়ে যাব রুট কত 45a স্কয়ার যোগ করলে 9a স্কয়ার 36a স্কয়ার রুট 45a স্কয়ার, a আছে প্লাস 36 মাইনাস এর 144a দ্যাট ইজ মাইনাস 108a, আর ধ্রুবক আছে আমাদের এখানে 36 144 144, তাহলে 288 288 36 324। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু a ক্রস b এর মান, তাহলে হাফ ইনটু রুট 45a স্কয়ার মাইনাস 108a প্লাস 324, আর প্রশ্ন মতে সেই ক্ষেত্রফল আমাদের 9 দেওয়া আছে, তাহলে প্রশ্ন মতে এত ইকুয়াল টু 9, তাহলে আমরা এখান থেকে রুট কত 45a স্কয়ার মাইনাস 108a প্লাস 324 ইকুয়াল টু 18 হয়ে যাবে। আমরা রুটের ভিতরে 9 কমন নিতে পারি, তাহলে 9 কমন নিয়ে পেলাম 5a স্কয়ার মাইনাস 12a প্লাস 36, 9 তাহলে 3 হয়ে যাবে বর্গমূল 3, তাহলে 3 রুট 5a স্কয়ার মাইনাস 12a প্লাস 36 ইকুয়াল টু 18, 3 দ্বারা ভাগ করে দিলে পেয়ে যাব রুট 5a স্কয়ার মাইনাস 12a প্লাস 36 ইকুয়াল টু 6, যেহেতু রুট আছে উভয় পক্ষকে বর্গ করে দেব, 5a স্কয়ার মাইনাস 12a প্লাস 36 ইকুয়াল টু 36, পক্ষান্তর করলে 36 বেনিশ হয়ে যাবে, তাহলে 5a স্কয়ার মাইনাস 12a ইকুয়াল টু 0, a কমন নিলে 5a মাইনাস 12 ইকুয়াল টু 0, সুতরাং a ইকুয়াল টু হয় অথবা লিখলে a ইকুয়াল টু একটা 0 আর একটা পাবো 12/5।